আবু হানিফা, শাফি, মালিক, হাম্বলকে মানার দরকার নাই। এরপরেও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন। কেন? যাতে উনি বুঝিয়েছেন ওনার মুরিদরা যেন বুঝে যে মাযহাব আমিও মানছি, তোমরাও মানিও। আমি নিজে মাযহাব হইতে পারতাম। আরো শোনেন, ভারতের দিল্লিতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যেই পরিবারের গেটে লেখা আছে বাবুল হাদিস, যেই ফ্যামিলি না হলে, যেই পরিবারটা না হলে এই ভারতবর্ষে হাদিস আসতো না। হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, হযরতে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, এইভাবে সব মুহাদ্দিস গোটা কবরস্থানে সব মুহাদ্দিস। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কিতাব আল ফৌজুল কবির ফি উসুলিত তাফসির, ওই কিতাবের মধ্যে লিখতেছেন যে আমি শাহ ওলিউল্লাহ জীবনে অনেক কিছু পেয়েছি, সবচেয়ে দামি নিয়ামত কি জানেন আমি যেটা পেয়েছি? বলে কি? সেটা হলো আল্লাহর কোরআন বোঝার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। কোরআন বুঝি বলা এটা সহজ কথা না, কোরআন বুঝি বলা। তো উনি মনে মনে নিয়ত করলেন যে আমি একটা মাযহাব বানাবো। কোরআন বুঝতেছেন, ওনার মধ্যে কোরআন বোঝার সমজ আল্লাহ দিয়েছেন। আয়াতে ঢুকলে আয়াতের রস কষ কি, একদম গভীরে কি উনি বুঝে যাচ্ছেন, ওনার দেখতেছেন উনি এগুলো। তো উনি মনে মনে চিন্তা করলেন আমি একটা মাযহাব বানাই। এর মধ্যে রাতে আমার নবী ওনার স্বপ্নে এসে গেলেন। ও শাহ ওলিউল্লাহ, তুমি কি নিয়ত করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মাযহাব বানাতে চাচ্ছি, আমার নামে বা আমার মতে একটা মাযহাব বানাতে চাচ্ছি। তো আমার নবী বলছেন তোমার মাযহাব বানানোর দরকার নাই, তুমি আমার মাযহাব অনুসরণ করো। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাযহাব কোনটা? বলে ইমাম আবু হানিফার মাযহাবটা হলো আমার মাযহাব। বাবা, কোরআন কি বলছে? সূরা নিসা আয়াত নম্বর 59। জোরে কন্যারে ভাই, যারা যারা শুনতেছেন খেয়াল করুন। রব্বুল আলামিন ইরশাদ করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আল্লাহকে অনুসরণ করো। ওয়া আতিউর রাসূলা, আল্লাহর পরে রাসূলের আনুগত্য করো, রাসূলকে অনুসরণ করো। ওয়া উলিল আমরে মিনকুম, আল্লাহ এবং রাসূলের পরে তোমরা উলিল আমর। এই উলিল আমরের তাফসিরে অসংখ্য মুফাসসির লিখেছেন উলিল ফিকহে ওয়াল খায়রে, যাদের কাছে ইলমে ফিকহের জ্ঞান আছে, যাদের কাছে ইলমে ফিকহের জ্ঞান আছে তাদের অনুসরণ করো। তার মানে তারাই হলো ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল। ভাই, আমি যদি আপনাকে প্রশ্ন করি, ধরেন এই যে আমার ভাইটা দাঁড়াও, এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে পাওয়া সবচেয়ে দামি নিয়ামত কি মনে করো তুমি? আল্লাহর কোরআন। আচ্ছা, মাশাআল্লাহ, খুব স্মার্ট চশমাওয়ালা। তোমার মতে তুমি পৃথিবীতে সবচেয়ে দামি নিয়ামত আল্লাহর কি মনে করো? জি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, নবীজি তোমার যে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত। আচ্ছা, নবী, কোরআন, এর বাইরে আর কি নিয়ামত আল্লাহর সেরা? আচ্ছা, ঠিক আছে, আমি একটু যোগ করে দিই। যদি আমাকে প্রশ্ন করেন, আপনি এই পৃথিবীতে হুজুর আপনি যা যা পেলেন তার মধ্যে সবচেয়ে দামি নিয়ামত কি? অবশ্যই চোখ বন্ধ করে এক নম্বরে বলবো আমার দয়াল নবী। 2 আউলিয়া ইকরাম, 3
ইমানদার বাবা মা, অথবা আউলিয়াকে 3 নিতে পারেন, ইমানদার বাবা মাকে 2 আনতে পারেন। এই 3 ক্যাটাগরি কেন শ্রেষ্ঠ? কারণ ইনাদের মাধ্যমেই আপনি সবচেয়ে দামি নিয়ামতটা পেয়েছেন, সেটার নাম হলো ঈমান। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি ইমানদার হয়েছি ফ্যামিলিগতভাবে, বাপ মা ইমানদার বলে, অথবা আমাদের মধ্যে অনেক ইমানদার হয়েছে আল্লাহর ওলিদের দাওয়াত গ্রহণ করে, অথবা আমাদের মধ্যে অনেক ইমানদার হয়েছে আমাদের আগে আমার নবীর কথা শুনে শুনে। তাহলে এই ক্যাটাগরিগুলো 3 দল মিলে নবী, ওলি, সাহাবায়ে কেরাম ওলির ভিতরে আছে, সুবহানাল্লাহ কোন, তাবেঈনগণ ওলির ভিতরে আছে, তবে তাবেঈনগণ ওলির ভিতরে আছে, মাযহাবের ইমামগণ ওলির ভিতরে আছে। এই 3 ক্যাটাগরি মিলে বাবা মা, আউলিয়া আল্লাহ এবং আল্লাহর রসুল, এনারা 3 ক্যাটাগরির জাত, 3টা জাত মিলে আমাদেরকে যা দেখিয়েছেন: 1 আল্লাহ চিনিয়েছেন, 2 কোরআন চিনিয়েছেন, 3 রমজান দিয়েছেন, 4 রহমান চিনিয়েছেন, 5 ঈমান চিনিয়েছেন, 4 কোরআন, এইভাবে সব ইনাদের দেওয়া। তো আমরা কিন্তু বুঝি নাই কোনটা নেয়ামত কোনটা কেয়ামত। আমরা মনে করেছি পৃথিবীতে সবচেয়ে দামি নিয়ামত হলো হালি শহরে একটা 6তলা বাড়ি। অনেকে আছে এখানে, আছে না নাই বলেন না? যেইভাবে উনি বাড়িকে সময় দেয় এটাই তো মনে হয়। অনেকে মনে করে যে পৃথিবীতে সবচেয়ে দামি নিয়ামত iPhone 16 Pro Max। অনেকে মনে করে পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামত R15। ঠিক কিনা কথা জোরে বলেন না যুবক ভাই? আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এখন বুঝবেন আর পস্তাবেন আর শুধরাবেন। আমাদের এখানে অসংখ্য যুবক আছে ইমানদার, তবে ইমানের দাবি বুঝে না, ইমানের দায়িত্ব বুঝে না, ইমানের করণীয় জানে না, ইমান ধরে রাখার নিয়ম জানে না, এমনি ইমানদার। ঠিক কিনা বলেন না? ধরেন একটা মোটর সাইকেলকে, একটা বাইককে নতুন ব্র্যান্ড নিয়েও R15 এর উপর কোনো বাইক আসে নাকি আর? আচ্ছা নাই, এই তো পাইছি নতুন একটা R15M। ওই বাইক যে কিনবে শুধু পারবে না যে বিছানায় সাথে রাখতে। আমি কি ভুল বললাম? সকাল বিকাল মুছবে, ধুবে, পরিষ্কার করবে, অল টাইম আছে। আর কারো যদি একটা রেঞ্জ রোভার থাকে, সে তো 24 ঘন্টা অনেক সময় জড়িয়ে ধরে বসে থাকে। ব্যাপারটা এরকম। আচ্ছা বলেন তো, ঈমান নিয়ে কখনো কি আমরা এরকম করেছি? একটু খেয়াল করে দেখেন, খুব ইম্পর্টেন্ট ছিল এই কথাটা, কাশ যদি থাকতো কিছু। তো ঈমান নিয়ে যতবার আমরা মোটর সাইকেল নিয়ে ভেবেছি সারাদিনে, কেমনে পরিষ্কার রাখবো, কেমনে মোবিল ঠিক থাকবে, কেমনে এটাকে ঢেকে রাখবো, কেমনে চোর থেকে বাঁচাবো, কোন তালা ইউজ করব, কোন চাবি দিলে রিং আওয়াজ হবে টাচ করলে, সেভাবে আমরা কয়জন আছি যে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ভেবেছি কি করলে আমার ইমানটা ঠিক থাকবে, কেমনে আমি ইমান নিয়ে কবরে যাব, কিভাবে আমি ইমানের উপরে থাকবো, ইমানের মূল শর্ত কয়টি, ইমানের কয়টা শর্ত লঙ্ঘন হচ্ছে, ইমানের শাখা প্রশাখা কি, এই ধরনের কোনো খেয়াল আমাদের নাই। শুধু ওয়াজ মাহফিলে আসলে আর একটু জুমার নামাজে গেলে আর সবে কদর, সবে বরাত, রমজান। কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন না? অথচ আল্লামা নিজামউদ্দিন শাসি রহমতুল্লাহ আলাইহি, যিনি উসুলুস শাসি লিখেছেন, হুজুর বুঝবে, উসুলুস শাসি পড়লে আপনি বুঝে যাবেন মাযহাবের কত দরকার। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যদি না থাকতো, আজকে আমাদের ইমানটা ঠিক রাখা যে কত ভয়ঙ্কর হয়ে যেত, কোরআনের প্রতি লাইনে লাইনে ইমান চলে যেত আমাদের। কারণ কোরআন শরীফের অনুবাদ বুঝে বুঝে যদি আপনি শরীয়ত মেনে নেন, হবে না। কোরআন শরীফের আয়াতের ভিতরে একটা আয়াত থেকে এবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তিদাউন নস, এইভাবে আম, খাস, মুশতারিক, মুআব্বাল, মুতলক, মুকাইয়্যদ, কত পার্ট টু পার্ট আছে। উসুলুস শাসি কিতাব পড়লে আপনি প্রতি মুহূর্তে ইমাম আবু হানিফাকে আপনি দোয়া করবেন।
যে একটা আয়াতের ভিতরে কি কি রস বের করে দিয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। তো ওই উসুলুস শাসি যিনি লিখেছেন কিতাবটা, এটা মাদ্রাসায় ক্লাস 9-10 পড়ানো হয়। যিনি লিখেছেন উনি শুরুতে লিখতেছেন খুতবার মধ্যে ইমানের মূল্য কি। উনি লিখছেন আলহামদুলিল্লাহিল্লাযী আলা মানজিলাতাল মুমিনিনা বিকারিমি খিতাবিহি। আল্লাহর প্রশংসা করছি যিনি মুমিনদের র‍্যাঙ্ক অনেক উঁচু করে দিয়েছেন, পয়সাওয়ালা বানিয়ে নয়, ক্ষমতার মালিক দিয়ে নয়, সুন্দর চেহারা দিয়ে নয়, অনেক বড় জমিদারের পোলা বানিয়ে নয়, মুমিনদের র্যাঙ্কিংকে আল্লাহ উঁচু করে দিয়েছেন, অনেক আজিমুশ শান করে দিয়েছেন কোরআনুল কারীমে সুন্দর করে ডাক দিয়ে।